নমস্কার। চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে আমার গল্প নিয়ে। যেই গল্পগুলো সমাজে ডেইলি হচ্ছে সেগুলো আমি আপনাদের সামনে ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করি। এটা গল্প নয়, এটা সোশ্যাল মিডিয়াতে যে কাণ্ডগুলো, টিভি খুললে যে কাণ্ডগুলো দেখতে পাই, যে সমাজের প্রত্যেক দিন কোথাও না কোথাও কিছু না কিছু ঘটনা ঘটছে, আমি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। আজকে বলি আমি ওষুধপত্র। দেখুন, কিছু হলেই আমাদের ওষুধপত্র, পেট্রোল, গ্যাস, চাল ডাল সাধারণত সব দাম বাড়িয়ে দেওয়া হয়। তারপরে দেখবেন কিছু হলে আবার তাদের দরকার পড়লে একটু কমিয়ে দেয়। যতটা বেড়ে যায় ততটা কি কমে? যে কোনো জিনিসের দাম বলুন, এগুলো হয়তো জনগণকে বোকা বানানোর জন্যই এগুলো করা হয়। সাধারণ ওষুধ সাধারণ মানুষরাও আজকাল খেতে পারে না। একজনের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার এই অসুখটা হয়েছে, আপনি কি ওষুধপত্র ঠিক মতন খান? উনি বললেন, দেখুন, আমাদের ভাত খাবারের পয়সা জোটে না, আমরা মধ্যবিত্ত, আমরা শ্রমিক, আমরা কাজ করে খাই, আমরা সেই কাজের টাকা যেটা পাই সেটা দিয়ে আমাদের সংসারের অনেক কিছু খরচা আছে। তারপর ওষুধপত্র কিভাবে খাবো, যা ওষুধপত্রের দাম বাড়ছে। আপনারা সাধারণ মানুষের সাধারণ জিনিসের দাম কিছু হলে বাড়িয়ে দেন। এক ওষুধ খেয়ে মানুষ বেঁচে থাকে, ভাত না খেলেও তাদের ওষুধের পয়সাটা রাখতে হয়, সেখানে আপনারা ওষুধের দামও বাড়িয়ে দেন, ট্যাক্স বসিয়ে দেন। আমার মনে হয় আপনাদেরকে জনগণ লাইন করে রোদে, বৃষ্টিতে, ঝড়ে, গরমে, ঠান্ডাতে লাইন করে আপনাদেরকে ভোট দেয়, কারণ আপনারা দিতে গেলে আমাদের সমাজে কিছু উপকার হবে। কিন্তু দেখুন, উপকার তো দূরের কথা, আরো আপনাদের দাম অনেক উপরে উঠে যায়। আপনাদের সাথে দেখা করার আমরা সময় দেয় না, আপনাদের সঙ্গে দেখা করার সময় দেয় না। আপনাদের তখন নাগাল পাওয়া মুশকিল হয়ে যায়। আপনারা যখন উপরে উঠে যান, বসে পড়েন, তখন একে অপরের নিন্দা করে, কাজ কম করে। আমাদের সাধারণ যে মধ্যবিত্ত মানুষ আছে, আমি আজকে তাদের ওষুধের কথা বলতে চাই। আপনারা দৈনন্দিন যে জিনিসপত্রের দরকার মানুষের, সেগুলোর প্রতি কমান। যখন একটা গরিব মানুষ গল্প করেন যে আমরা পয়সার জন্য ওষুধ খেতে পারি না, তখন খুব খারাপ লাগে। নিশ্চয়ই আপনাদেরও খারাপ লাগার কথা, কারণ আপনাদেরকে জনগণ উপরে উঠিয়ে দেয় ভোট দিয়ে। আপনারা তখন জনগণকে তুচ্ছ মনে করেন। আপনাদের উচিত আপনারা সমাজ মাধ্যমে ঘুরুন, দেখুন কোথায় কোন অসুবিধে হচ্ছে। আপনারা যে কোনো অসুবিধা হওয়ার পরে আন্দোলন করেন। কি হবে আন্দোলন করে বলুন তো? আন্দোলন করলে আমাদের সমাজে আরো অসুবিধা হয়ে যায়, ভিড়ভাট্টা হয়, ঝগড়াঝাটি হয়, কুৎসা হয়, একে অপরের দুশ্মন বেড়ে যায়। আপনারা কাজ করুন, সমাজে যারা মধ্যবিত্ত মানুষ আছে তাদের জন্য একটু দেখুন। তাদের যে সাধারণ ওষুধপত্র কিনে খাবে সেই টাকাটাও তারা জোগাড় করতে পারে না। আপনারা এগুলো দেখুন, এগুলো দেখলে আমাদের সুবিধা হয় বা জনগণের সুবিধা হয়। আপনারা টিভি খুললে, সোশ্যাল মিডিয়া খুললে খালি দেখতে পারবেন চারিদিকে বক্তৃতা দিচ্ছে, এটা বন্ধ করে দেবো, ওটা বন্ধ করে দেবো, ওটা বন্ধ করে দিব। আগে সাধারণ মানুষ কিছু বালি তুলে বালি বিক্রি করতো, যারা আমরা বাড়ি ঘর বানাই তাদের কাছে, তাদেরও সেই বালি নেওয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বালির দামও বেড়ে গেছে। সাধারণ মানুষ যাতে বাড়ি করবে ইট গেঁথে, তারও বালির দাম আস্তে আস্তে, ইট সিমেন্টের দামও বেড়ে গেছে।
আপনারা যে কোনো কর্মচারী, শ্রমিক, সরকারি কর্মচারী মাইনা কম দেন, আপনার মাইনা বাড়ান না, কিন্তু জিনিসের দাম বাড়িয়ে দেন। তবে সাধারণ মানুষ চলবে কি করে? আপনারা শ্রমিকদের ঠিক মতন টাকা পয়সা দেন না, তাহলে সাধারণ মানুষ, সেই শ্রমিক তাদের সংসার চালাবে কি করে? তারা পেটের দায়ে দেশ দেশান্তরে চলে যাচ্ছে ফ্যামিলি ছেড়ে। এটা সম্পূর্ণই মধ্যবিত্ত শ্রেণী এবং শ্রমিক